হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আপনি পুরাতন স্মার্টফোন কিনবেন ভাবছেন, তাহলে খুব সহজে চেক করে নিন পুরাতন স্মার্টফোনের সমস্ত পার্টসগুলো ঠিক আছে কি না। তার জন্য কি করতে হবে, থার্ড পার্সন একটি অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে হবে। আমি প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিচ্ছি, আপনারা অবশ্যই একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। আমি সার্চ বারে লিখব ডিভাইস ইনফো। দেখেন আমার কিন্তু এখানে লেখা আছে ডিভাইস ইনফো। এই ডিভাইস ইনফো লেখাটা লিখে নেবেন। আমি ডিভাইস ইনফোর উপর ট্যাপ করে দিব। ডিভাইস ইনফোর উপর ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটি ওপেন হলো। আমি একটু ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর দেখেন এই যে ডিভাইস ইনফো ফোন সিপিইউ সিস্টেম, এই আইকন দেখে এই অ্যাপ্লিকেশনটিকে আপনারা অবশ্যই আপনাদের মোবাইলের ইনস্টল করে নেবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন দেখাচ্ছে। আমি ওপেনের উপর ট্যাপ করে দিব। ওপেনের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু লোড নিয়ে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। দেখেন এই ইন্টারফেসটি ওপেন হলো। তবে এই ডিভাইসটি এই অ্যাপ্লিকেশনটি আপনারা যেই মোবাইলটি ক্রয় করবেন সেই মোবাইলটিতে আপনারা কিন্তু ইনস্টল করে তারপরে ভিতরে প্রবেশ করে দেখে নিতে পারবেন মোবাইলটির সম্পূর্ণ পার্টসগুলো ঠিক আছে কি না। আপনি যেই মোবাইলটি ক্রয় করবেন অবশ্যই সেই মোবাইলটি কিছু টাইমের জন্য হাতে নিয়ে অবশ্যই সেই মোবাইলটিতে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু ডাউনলোড করে রেখেছি, তারপরে দেখেন এখানে প্রথম দেখাচ্ছে ড্যাশবোর্ড। আপনার ড্যাশবোর্ড আসার পরে আপনারা মোবাইলের সকল ইনফরমেশনগুলো দেখেন এখানে দেখে নিতে পারবেন। সকল ইনফরমেশনগুলো আছে এখানে, ইন্টারনাল স্টোরেজ, ব্যাটারি, তারপরে সেন্সর, অল অ্যাপ, সবগুলা অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। তারপরে দেখেন এখানে ডিভাইসের উপর ট্যাপ করে দেওয়ার পর ডিভাইস নেম, আপনি যে মোবাইলটি ক্রয় করবেন সেই মোবাইলটির নেম আছে, মডেল নাম্বার আছে, ম্যানুফ্যাকচার আছে, ডিভাইস। এখানে কিন্তু আমার হার্ডওয়্যার, এখানে কিন্তু আপনারা কিন্তু আপনাদের হয়তো আমার যে ওপো A54 মোবাইলের কারণে এখানে কিন্তু কতদিন এই মোবাইলটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে না। তবে আপনারা যদি অন্য কোনো ডিভাইসে ওপেন করেন তাহলে কিন্তু ডিভাইসে যাওয়ার পরে সেই অপশানটিও খুঁজে পেয়ে যাবেন। তারপরে এখানে লেখা আছে সিস্টেমের পরে সিপিইউ, তারপরে এখানে ব্যাটারি। দেখেন আমি ব্যাটারি ট্যাপ করার পরে দেখেন এখানে হেলথ দেখাচ্ছে, ব্যাটারি হেলথ কিন্তু এখানে গুড দেখাচ্ছে, লেভেল দেখাচ্ছে 94, স্ট্যাটাস অল পাওয়ার ইনফরমেশন। তারপরে দেখেন আমি কি করব, একদম লাস্টে এখানে লেখা আছে টেস্ট। আমি টেস্ট অপশানটির উপরে ট্যাপ করে দিব। টেস্ট অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটিতে নিয়ে আসলো। এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, সবগুলো অপশান আপনারা টেস্ট করে নিতে পারবেন। সবগুলো অপশান ঠিক আছে, যেমন প্লাস লাইট ঠিক আছে কি না, তো লাউড স্পিকার ঠিক আছে কি না, মাইক্রোফোন ঠিক আছে কি না। আপনার তার জন্য কিন্তু প্লাস লাইটটির উপর আপনার এবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরে যদি প্লাস লাইটটি জ্বলে তাহলে মনে করবেন যে প্লাস লাইটটি ঠিক আছে। তারপরে দেখেন লাউড স্পিকারের উপর ট্যাপ করে দিবেন। লাউড স্পিকার যদি সাউন্ড করে তাহলে মনে করবেন যে লাউড স্পিকারটি ঠিক আছে, এমনকি এখানে টিক মার্ক বসে যাবে। আর্ন স্পিকার, তারপরে মাইক্রোফোন, তারপরে দেখেন এখানে কাছে ব্লুটুথ, অল অপশানগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এইভাবে আপনারা যারা পুরাতন মোবাইল ক্রয় করতে চান, এইভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্রথমে সেই মোবাইলটিতে ডাউনলোড করে নেবেন। তারপরে কিন্তু আপনারা তার সকল পার্টসগুলো চেক করে নিতে পারবেন। এই হলো আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করবেন। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেন না, তাহলে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন। কারণ আমি যখন এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।